বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাতে ইসলামীর সম্পর্ক 2 দশকেরও বেশি সময়ের। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে এই দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। দুই দলের দূরত্বের ছাপ দেখা যায় দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যেও। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুটির সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে। বিএনপির অনেকে মনে করছেন আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র চলছে। আজকের ভিডিওতে আমরা এসব নিয়েই বিস্তারিত আলোচনা করব। মুক্তিযুদ্ধের পর নিষিদ্ধ জামায়াত পুনরায় রাজনীতি করার সুযোগ পায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে। 1991 ও 2001 সালে নির্বাচনের পর জামায়াতের সঙ্গে সরকার গঠন করে বিএনপি। সবকিছু ঠিকঠাকই চলছিল। শেখ হাসিনা সরকারের সর্বশেষ মেয়াদের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। তখন বিএনপি এ বিষয়ে নীরব থাকলেও জামায়াত নেতারা প্রকাশ্যেই বিএনপির সঙ্গে জোটে থাকবেন না বলে জানান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দল দুটিকে আবারও কাছে আনলেও এখন দূরত্ব বেড়েই চলছে। ৭১-এর বিরোধিতার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি দল নিজেরা মুনাফিকি করছে আর বিএনপিকে সবক দিচ্ছে, কলঙ্ক লেপনের চেষ্টা করছে। তিনি জামায়াতের বিরুদ্ধে রক কাটা রাজনীতি করারও অভিযোগ আনেন। অতীতের বিভিন্ন সময় ছাত্রলীগ সহ ছাত্রদলের নেতাকর্মীও শিবিরের রক কাটা রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এসব কাদা ছোড়াছুড়ি শুরু হয়। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামাত। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামায়াত চায় আগে স্থানীয় সরকার নির্বাচন। নানা ইস্যুতে বিএনপি জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে, আর জামাত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরেই নির্বাচন। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এ নিয়েও বিরোধে জড়ান দুই দলের নেতারা। গত কয়েক মাসে জামায়াত ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে একটি নতুন জোট গঠনের চেষ্টা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসব বিষয় বিএনপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। ইতোমধ্যে জামায়াতের সঙ্গে বৈঠক করছে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো, যা বিএনপিকে কিছুটা উদ্বিগ্ন করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা রয়েছে তা নিয়েও দুই দলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান শুরু হয়। বিএনপির দাবি, ছাত্রদের আন্দোলনে চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত 15 বছরের আন্দোলনের মাধ্যমে। আবার বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের বিষয়ে বিএনপি তার অবস্থান পরিষ্কার করে। ক্ষমতায় থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনাও করেছে, কিন্তু জামাত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিএনপির অনেকের ধারণা ছাত্রদের এ দল গঠন প্রক্রিয়াকেও উৎসাহিত করছে জামাত। এখন সবশেষ জামাত সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে সমর্থন করায় বিএনপির মধ্যে জামাত বিরোধিতা আরও শক্ত আকারে ধারণ করেছে। বিএনপি জামায়াত সম্পর্ক একসময় ঘনিষ্ঠ থাকলেও বর্তমানে বাস্তবতা ভিন্ন। তবে রাজনীতির গতিশীলতায় ভবিষ্যতের নতুন সমীকরণও তৈরি হতে পারে। বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এই সূত্র ধরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, দেশের অন্যতম বড় দলের মতামতকে আমরা অস্বীকার করতে পারি না। এখন ঘটনাবলী বিএনপির প্রত্যাশা মেনে এগোলে পুরনো দ্বিদলীয় সমীকরণেই আগামী নির্বাচন হবে। তখন নিজেদের সাধারণ শত্রু নৌকা ডোবাতে বিএনপি ও জামাত, এমনকি ছাত্ররাও যে আবার পরস্পর হাত ধরবে না তা নিশ্চিত করে বলা যায় না। ব্রিটিশ রাজনীতিবিদ বেঞ্জামিন ডিজরিয়ালি বলেছেন, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিস ইন পলিটিক্স, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ। ভবিষ্যৎ পরিস্থিতি বদলালে এই দুই শক্তি আবারও কাছাকাছি আসবে নাকি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবে তা শুধুমাত্র সময়ই বলে দেবে।